আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বিশেষ সংবাদ পড়ছি আমি গাজী আব্দুর রশিদ। শুরুতে সংবাদ শিরোনাম। মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হল চীনের জাহাজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই অঞ্চল থেকে খালি হাতে ফিরতে হবে, জেনারেল কায়ানি। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ জারির ট্রাম্পের হুমকি খুবই হাস্যকর। ইরান, বাহরাইন, সৌদি আরব, কাতার, আমিরাত ও জর্দানের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা একটি চীনের ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়েছে। মার্কিন নৌবাহিনীর দেয়া অবরোধ উপেক্ষা করেই জাহাজটি এ সমুদ্র পথ অতিক্রম করেছে। মিডল ইস্ট আই জানিয়েছে, জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা মেরিন ট্রাফিক ও কেপলারের তথ্যে বিষয়টি উঠে এসেছে। হরমুজ প্রণালীর অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম উপসাগরীয় এলাকা থেকে রিচ স্টারি নামে চীনা কোনো ট্যাঙ্কার বের হওয়ার খবর পাওয়া গেল। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী মাঝারি আকারের জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে কোনো অর্জন ছাড়াই এ অঞ্চল ত্যাগ করতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, এ অঞ্চলে প্রতিরোধের সমন্বিত ফ্রন্টের শক্তিশালী এবং কার্যকর উপস্থিতি রয়েছে। একই সঙ্গে তিনি আরও বলেন, প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের অপমান অপদস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে। কায়ানি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর স্মরণ রাখা উচিত যে তারা কীভাবে বীর ইয়েমেন, বাবেল মান্ডেব এবং লোহিত সাগর থেকে খালি হাতে পলায়ন করেছিল। আইআরজিসির এই কমান্ডার বলেন, এখন তাদেরকে কোনো অর্জন ছাড়াই এই অঞ্চল ত্যাগ করতে হবে। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি হরমুজ প্রণালীতে নৌ অবরোধ জারির ট্রাম্পের হুমকিকে খুবই হাস্যকর ও কৌতুকময় বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী যোদ্ধারা এ অঞ্চলে মার্কিন নৌযানগুলোর প্রত্যেকের চলাচল ও গতিবিধির উপর কড়া নজরদারি বজায় রেখেছে। তাই ইরানের উপর আরোপিত তৃতীয় যুদ্ধে অপমানজনক পরাজয়ের পর ট্রাম্পের এ জাতীয় হুমকি খুবই হাস্যকর ও কৌতুকময়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা বলেছে, হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের জন্য। পারস্য উপসাগর এবং ওমান সাগরে সবার জন্য নিরাপত্তা অথবা কারোর জন্যই নয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন নীতির উপর জোর দেয় ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং সামুদ্রিক যান চলাচলের ওপর বিধিনিষেধের মতো শত্রুতামূলক নীতি অবলম্বন করেছে। অথচ ইরানের এই নীতি কারোর জন্যই কখনো হুমকি নয়, বরং সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার একটি বৈধ প্রচেষ্টা। ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির বিবৃতিতে আঞ্চলিক ও সীমান্তবর্তী জলসীমায় সার্বভৌম অধিকারের উপর জোর দেওয়া হয়েছে। স্বীকৃত আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অধিকার যে কোনো দেশকে তাঁর গুরুত্বপূর্ণ জলপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ দেওয়া হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কোনো ব্যতিক্রমী পদক্ষেপ নয়, বরং প্রতিটি সরকারের নিজ দেশের নিরাপত্তার প্রতি স্বাভাবিক দায়িত্বের অংশ। এই নীতির উপর নির্ভর করে ইরান দেখিয়েছে যে তারা নিজেদের জাতীয় স্বার্থের ব্যাপারে যে কোনো হুমকির মুখে নিষ্ক্রিয় থাকবে না। তেহরান মনে করে, এই অঞ্চলে মার্কিন নীতি, বিশেষ করে সামুদ্রিক চলাচলের উপর বিধিনিষেধ আরোপের প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপ শুধু নৌ চলাচলের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং বিশ্ব বাণিজ্যের নিরাপত্তাকেও সরাসরি হুমকির মুখে ফেলে। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে।
জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধে অংশগ্রহণের জন্য বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান সহ 5টি আঞ্চলিক দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। রাষ্ট্রটা জানিয়েছে, আমির সাইদ ইরাভানি জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতি অ্যান্তোনিও গুতেরেসকে এক চিঠিতে বলেছেন, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানকে অবশ্যই আন্তর্জাতিকভাবে তাদের অন্যায় কর্মকাণ্ড বন্ধ করতে হবে, যার মধ্যে রয়েছে আগ্রাসনকারীদের তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া এবং কিছু ক্ষেত্রে 1974 সালের 14 ডিসেম্বরের সাধারণ পরিষদের 3314 নম্বর প্রস্তাবের লঙ্ঘন করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অবৈধ সশস্ত্র হামলায় অংশগ্রহণ করা। তিনি আরও বলেন, এই 5টি দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপারে আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাদের অবশ্যই ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার কথা উল্লেখ করে বলেছেন, মার্কিন পক্ষে নতুন করে দেয়া হুমকি এবং অতিরিক্ত দাবি একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর সুযোগ নষ্ট করে দিয়েছে। সোমবার সকালে তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় আরাগচি লিখেছেন, 47 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় ইরান যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে সদিচ্ছা নিয়ে আলোচনায় বসেছিল, কিন্তু ইসলামাবাদের সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েক ইঞ্চি দূরে থাকতেই আমরা চরমপন্থা এবং অবরোধের সম্মুখীন হয়েছি। আরাগচি মার্কিন আলোচকদের তিরস্কার করে বলেন, কোনো শিক্ষাই নেওয়া হয়নি। তিনি বলেন, শত্রুতাকেই জন্ম দেয়। বিশেষজ্ঞরা এবং আন্তর্জাতিক গণমাধ্যম ইরানের নৌ অবরোধের পরিণতিকে মার্কিন লক্ষ্য অর্জনের একটি অকার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিণতি বয়ে আনবে। এক বিশ্লেষণে আল জাজিরা নিউজ নেটওয়ার্ক ইরানের উপর মার্কিন নৌ অবরোধকে আগুন নিয়ে খেলার মতো একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। আল জাজিরার বিশ্লেষণের গুরুত্বপূর্ণ দিকটি হল, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি প্রণালী হরমুজ এবং বাব আল মান্দাবে একযোগে উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতি সম্পর্কে সতর্কবার্তা। এই প্রতিবেদন অনুসারে, যদি ইরানের মিত্র ইয়েমেনের হুথি যোদ্ধারা বাব আল মান্দাব প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তবে তেল সরবরাহে নজিরবিহীন সংকট দেখা দেবে এবং প্রতি ব্যারেল তেলের দাম $150 উপরে উঠে যেতে পারে। আল জাজিরা বৈশ্বিক সরবরাহ ব্যয়ের উপর এই অবরোধের পরোক্ষ প্রভাবের দিকেও ইঙ্গিত করে বলেছে, পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজের বিমা প্রিমিয়াম 500% পর্যন্ত বেড়েছে এবং অনেক শিপিং কোম্পানি বিকল্প দীর্ঘ পথ বেছে নিয়েছে। আল জাজিরা মনে করে যে এই নৌ অবরোধ একটি ইরান বিরোধী অস্ত্র না হয়ে সমগ্র বিশ্বের জন্য একটি অর্থনৈতিক টাইম বোমাতে পরিণত হয়েছে। এই অবরোধের মূল উদ্দেশ্য কেবল ইরানের তেল রপ্তানি বন্ধ করাই নয়, বরং চীনকে এমন একটি সরাসরি বার্তা দেয়া যে যুক্তরাষ্ট্র চীনের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলোকে হুমকির মুখে ফেলতে পারে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে, মাতৃভূমি লেবানন এবং এর জনগণের প্রতিরক্ষায় তারা ইহুদিবাদী বসতিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার লেবাননের হিজবুল্লাহ আরও জানিয়েছে, তারা কিরিয়াত শমোনা, আল মাতলা এবং দভিব নামের ইহুদি বসতিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লেবাননের হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে, এসব অভিযান লেবানন এবং এর জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে, লেবানন ও এর জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আমেরিকান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। হিজবুল্লাহ অপর এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আজ সোমবার নাহারিয়া শহরের উত্তরে অবস্থিত লিমান সামরিক কেন্দ্রকে একাধিক আত্মঘাতী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা রাশ আল নাকুরা সামরিক ঘাঁটিতে অবস্থানরত দখলদার বাহিনীর সমাবেশে কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আর এর সাথে এখনকার মতো শেষ হচ্ছে রেডিও তেহরানের বিশেষ সংবাদ।